সারা বাংলাদেশের ৬৫,৬২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত প্রায় ৪.৫ লক্ষ সহকারী শিক্ষকের জীবনযাত্রার মান, তাদের আর্থসামাজিক অবস্থান এবং উন্নত বেতন কাঠামো বৃদ্ধির স্বপ্নদ্রষ্টা হিসেবে যিনি কাজ করেন বা করে আসছেন সুদীর্ঘ সময় ধরে, তিনি খায়রুন্নাহার লিপি ম্যাডাম। ২০১৯ সালে তার মেধা এবং পরিশ্রমের মাধ্যমে তিনি অর্জন করেছেন সেরা শিক্ষিকার পদক। বাবা মায়ের স্বপ্ন ছিল অনেক ভালো একজন সেবক হব, তবে শিক্ষক হব না। বাবার কখনোই এরকম ইচ্ছে ছিল না, কিন্তু সত্যিকার অর্থে মানে সকলে মানে অনিচ্ছাকে মানে আমি মোটামুটি উপেক্ষা করেই আমি প্রাথমিক বিদ্যালয়ের মানে শিক্ষক নিয়োগ পরীক্ষায় আমি অংশগ্রহণ করি এবং প্রথম পরীক্ষাতেই সেই আমি কৃতকার্য হই। যখন একটি মানুষের ছাত্র জীবন শুরু হয়, ঠিক সেই সময়টায় আমি আমার কর্মজীবনে প্রবেশ করি। তো সেই কর্মজীবনে প্রবেশ করতে গিয়ে আসলে প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের একরকম প্রেমেই পড়ে যায় এবং সেভাবেই আমার আসলে ২০০১ সালে আমার পথ চলা শুরু। তবে সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে যে আমি এই কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান করতে গিয়ে আমি সারা বাংলাদেশে অনেক দক্ষ জনগোষ্ঠী যে আমি এই প্রায় ২৪ বছরের পেশাগত জীবনে আমি তৈরি করতে পেরেছি, এটাই আমার আসলে মূল কৃতিত্বের জায়গা। আমি আমার শিক্ষার্থীদেরকে আমি যতটুকুনি পাঠদান করি, আমার কাছে সবসময় মনে হয়েছে যে পুঁথিগত বিদ্যার চেয়ে আমি ওকে যেন মানবিক মূল্যবোধ, ওর যাপিত জীবনটা যেন আসলে একটি সঠিক দিক নির্দেশনায় ও যেন নিজেকে পরিচালন করতে পারে, এই বাস্তবমুখী আসলে বিষয়গুলো নিয়ে আমি আমার শিক্ষার্থীদের নিয়ে বেশি কাজ করি। সুদীর্ঘ সময়ের যে আমি বলবো আত্মত্যাগ, আমি আমার সংসার, আমি আমার সন্তানদেরকে সময় না দিয়েও আমি আমার কোমলমতি শিক্ষার্থীদের সময় দিয়েছি, আমি আমার ডিপার্টমেন্টের পেছনে আমি শ্রম দিয়েছি। এর বিনিময়ে আমি ২০১৯ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে স্বীকৃতি লাভ করেছি। অনেক দিন ধরে, সুদীর্ঘ পথ ধরে এই মানুষটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ব্যাপারে বলিষ্ঠ কণ্ঠস্বর তুলে ধরে আসছেন। বাধা বিপত্তি, কত শত শোকজ, কত বিভাগীয় মামলা, কতবার যে তিনি সাময়িকভাবে বহিষ্কৃত হয়েছেন এই প্রাথমিক এবং গণশিক্ষা অধিদপ্তর থেকে, তার কোনো হিসাব নিকাশ নেই। কিন্তু তবুও তিনি তার বলিষ্ঠ কণ্ঠস্বরের যে আওয়াজ, সেটা কিন্তু উনি কখনোই থামিয়ে দেননি। সরকার আসে, সরকার যায়, কিন্তু প্রাথমিক শিক্ষার কোনো পরিবর্তন নেই। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে যে রাস্তায় নামিয়েছেন, এর দায় আপনাদের। অল্প একটু সময় আছে, খুব অল্প সময়ের মধ্যে যদি কর্তাবাবুরা আপনারা আমাদের ১০ম গ্রেডের ব্যাপারে, আমাদের মর্যাদা লড়াইয়ের ব্যাপারে যদি কোনো ধরনের নিশ্চয়তা প্রদান না করেন, এই রাজপথে আবারও অনেকগুলো আবু সাঈদ, আবারও অনেকগুলো খায়রুন্নাহার লিপি রক্ত ঢেলে প্রাথমিক শিক্ষার ইতিহাস হয়ে যাবে। প্রাথমিক শিক্ষায় যখনই কোনো শিক্ষক তার ন্যায্য অধিকারের জন্য কথা বলবে বা কোনো শিক্ষক যখন তার মনের আবেগ প্রকাশ করবে, তখনই তার কণ্ঠরোধ করা হয়। তো এই জিনিসটা কিন্তু আমাকে মারাত্মকভাবে স্পর্শ করেছে। আপনারা কিন্তু জানেন যে আমি অধিকারের কথা বলতে গিয়ে আমি সাময়িক বরখাস্ত হয়েছি। তো আসলে মানে সাময়িক বরখাস্ত, আমি যদি কোনো অন্যায় করে থাকি বা আমি আমার ডিপার্টমেন্টের সাথে যদি আমি আমার কাজের জায়গা থেকে যদি আমার কোনো ধরনের মানে সমন্বয়হীনতা থাকে, অবশ্যই বিভাগীয় শাস্তি হবে। তাই বলে আপনি মানে আপনার ন্যায্য অধিকার, আপনার সচরাচর যে অধিকারগুলো ক্ষুণ্ণ হচ্ছে, সেই জায়গাগুলোতে কথা বললেই যে মানে কথায় কথায় যে প্রহসনমূলক যে আচরণ এই প্রাথমিক শিক্ষায় দেখেছি। আমার কাছে নেতৃত্ব মানে হচ্ছে সকলের মতামতকে প্রাধান্য দিয়ে সকলের সহযোগিতায় একটি ডিপার্টমেন্টকে যদি পরিবর্তন আনয়ন করা যায়, তবেই আমি হব নেতা। সমগ্র বাংলাদেশের আবুল কালাম আজাদকে কেন মানুষ স্মরণ করছে, কেন আমাদেরকে স্মরণ করছে না? কেন আবুল কালাম আজাদকে সম্মানের সাথে এখনো সমগ্র প্রাথমিক শিক্ষা পরিবার তার অভাবটা অনুভব করছে? আমরা কেন আসলে আবুল কালাম আজাদ হতে পারছি না?
কারণ আমাদের মানসিক দৈন্যতা রয়েছে, আমরা আমাদের অধিকারের কথা বলতে পারি না। যখনই একঝাঁক তরুণ বা একঝাঁক প্রবীণের সমন্বয়ে অধিকারের কথা বলার জন্য এগিয়ে আসছে, তখনই হায়নার মতো দাঁত কেলিয়ে আমাদের মতনই কিছু সহকর্মী আবার আমাদের কর্তা বাবুদের সাথে যোগসাজশ করে সেই জায়গাটা, সেই পথটা রুদ্ধ করে দেয়। আসলে ক্ষতিটা কে কার করছে? আমি আমার ক্ষতি করছি। আমরা কেন আমাদের আর্থিক নিরাপত্তার জায়গা সুপ্রতিষ্ঠিত করতে পারছি না? মূলত বহু বিভাজনের কারণে আমাদের এই দুর্বলতাকে, মানে কর্তা ব্যক্তিরা তারা এই দুর্বলতাকে চিহ্নিত করে বহু বিভাজনকে হাতিয়ার করে নিয়ে মূলত আমাদের বিশাল জনগোষ্ঠীটাকে আসলে শুভঙ্করের ফাঁকিয়ে দিয়ে যাচ্ছে। তো এই সুদীর্ঘ পথ যে আমি আপনাদের ভালোবাসায় এখনো যে 2019 সাল থেকে 2025 সাল পর্যন্ত যে আপনারা খায়রুন্নাহার লিপিকে এখনো যে মানে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মানে স্বীকৃতি দিয়ে আসছেন, এটা আমার জীবনের অনেক বড় প্রাপ্তি। কিন্তু এই সময়ে আমার কাছে মনে হয় যে আমার কাছে শ্রেষ্ঠ শিক্ষকটা পরিচয়ের চেয়েও যদি আমি একজন শ্রেষ্ঠ নেতা হতে পারতাম, আমি যদি শিক্ষকদের কল্যাণে কাজ করতে গিয়ে যদি কেউ আমাকে বলতো, আমি মরে যাওয়ার পরেও যদি বলতো যে এ শ্রেষ্ঠ নেতা, আমি তাইলে আত্মতুষ্টিতে ভুগতাম। আপনার নেতৃত্ব, আপনার দূরদর্শিতা, আপনার একাগ্রতা, ঐকান্তিকতা, এগুলো সবাই আমরা প্রশংসা করি, নিঃসন্দেহে প্রশংসনীয়। আপনার এই একাগ্রতা, এই একনিষ্ঠতাকে কাজে লাগিয়ে তারা কিন্তু নেগেটিভিটি তৈরি করে এবং আপনাকে নিয়েও কিন্তু অনেক ধরনের ঈর্ষা, অনেক হিংসা তৈরি করে। এই বিষয়গুলোকে কিভাবে দেখেন ম্যাডাম? আসলে অমিও মানে আমি প্রথমে এই জিনিসগুলোকে ভীষণ মানে খারাপ লাগে। প্রশ্নটা করা আমার উচিত হয় না। না না এটা না এটা কিন্তু এটাই ফ্যাক্ট। তুমি জানো যে আমাদের চিন্তার বলয়টা এতটা সংকীর্ণ, নারী এগিয়ে যাবে এই জিনিসটা আমরা সহ্য করতে পারি না। মানে একজন নারী কেন নেতৃত্ব আসবে, একজন নারী কেন সবাইকে উদ্বুদ্ধ করবে, এই জায়গাটিতে কিন্তু আবার কিছু মানুষ দেখবা সুসংগঠিত, তারা মানে টেনে ধরবার জন্য মানে আপ্রাণ চেষ্টা, কিন্তু এটা কিন্তু নেতৃত্বের গুণাবলী না। শোনো, মানে এই প্রাথমিক শিক্ষায় কিন্তু সর্বোচ্চ মানে অংশীজন হচ্ছে নারী শিক্ষকরা। তো বিগত দিনে কিন্তু কোনোদিন নারীরা এবারের মতো জেগে ওঠেনি। নারী তো মানে তোমার নেতৃত্বের প্রথম গুণাবলী হচ্ছে তোমাকে কর্মী সৃষ্টি করতে হবে এবং কর্মীকে তোমার যথাযথ মূল্যায়ন করতে হবে, মর্যাদা দিতে হবে। তার এক ইশারায়, তার এক ডাকে সেই টেকনাফ থেকে তেতুলিয়া যতগুলো প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আছে তারা ছুটে চলে এসেছিলেন সেই 24শে জানুয়ারিতে ঢাকা শহরে। এই 4.25 লক্ষ শিক্ষক যারা আছেন সারা বাংলাদেশ জুড়ে, তারা যেন তাদের যে কাঙ্ক্ষিত 10ম গ্রেড, তাদের যে 2য় শ্রেণীর মর্যাদা, সেটা যেন পায় এবং সেটা লিপি ম্যাডামের এই দক্ষ নেতৃত্বেই যেন পায়, আমি সেই প্রার্থনা করছি। ম্যাডামের সুস্বাস্থ্য কামনা করছি। ম্যাডাম যেন তার জীবনটা মসৃণভাবে কাটাতে পারে তার শিক্ষার্থীদের সাথে, তার পরিবারের সদস্যদের সাথে, সেই প্রত্যয় ব্যক্ত করে ভিডিওটা আমি আজকে এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ।